আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13তম অধ্যায়ের উদাহরণ 3, 4 এবং 5 নম্বর প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, প্রশ্নগুলোর সমাধানের জন্য যে সূত্র প্রয়োজন সেই সূত্র আমরা ইতিমধ্যে প্রতিপাদন করে এসেছি। যারা সেই ভিডিওটি দেখেননি বা সূত্রগুলো জানেন না তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া অথবা উপরে আই লিঙ্ক থেকে আপনারা সেটা, অথবা উপরের কার্ডে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমরা উদাহরণ 3 নাম্বার কি বলেছে যে প্রথম 50টি পদের স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি শিখেছি, তাই না? সুতরাং আমরা জানি প্রথম, একটু গুছিয়ে লিখি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n into n plus 1 divided by 2। ঠিক আছে, অতএব 50টি, সো S50 সমান 50 into 50 plus 1 divided by 2 সমান, এখানে যেটা আসছে উপরে 25 into 51 সমান আসে, গুণ করলে হবে 1275। ঠিক আছে, অতএব প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 1275। এবার আমরা উদাহরণ 4 নাম্বারে আসি। উদাহরণ 4 নাম্বারে কি বলেছে? 1 + 2 + 3 + 4 + ... +99 সমান কত? সেখানে কি দেওয়া আছে আমরা দেখি। প্রথম পদ দেওয়া আছে এবং সাধারণ অন্তর আমরা বের করতে পারবো। ঠিক আছে না? তাহলে দেওয়া আছে, এটা একটা সমান্তর দ্বারা বোঝা যাচ্ছে, দেওয়া আছে প্রথম পদ a সমান 1, তারপরে সাধারণ অন্তর d সমান কত? 2 - 1 সমান 1। ঠিক আছে, এবং শেষ পদ দেওয়া আছে 99। ঠিক আছে না? এবং শেষ পদ 99। শেষ পদকে আমরা p দিয়ে চিহ্নিত করব 99। এখন এইখানে কততম পদ 99 সেটা আমরা জানি না, এই জন্য, যদিও বুঝতে পারছি এটা 99তম পদ, কারণ এক এক করে বাড়ছে, এই জন্য আমরা ধরে নিচ্ছি আমরা এটা জানি না, আমরা এটা কি করব? বের করব। ঠিক আছে, ধরি, এখানে লিখে দিব যে অতএব, কিছু সার আছে এটা ভুল ধরে লিখে দিব যে অতএব এটি একটি সমান্তর ধারা। ঠিক আছে, এটি একটি, না লিখলেও হয়, কিন্তু কিছু সার যেহেতু ভুল ধরে সেই জন্য আমরা লিখে দিব এটি একটি সমান্তর ধারা। ঠিক আছে, মনে করি, এখন আমরা যে ধরে নেব যে n-তম পদ হচ্ছে 99। মনে করি ধারাটির n-তম পদ 99। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? অতএব a + n-1 × d, এটা আমরা জানি সমান্তর ধারার সূত্র = 99, বা a এর মান কত? 1 + n-1, d এর মান কত? 1 = 99, বা n-1 = 99, বা
ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান সমান 99, অতএব এন সমান 99। এখন আমার কি বলেছে যে 99টি পদ, তার মানে এখানে আছে কয়টা পদ? মোট 99টা পদ। অতএব ধারাটির 99টি পদের সমষ্টি, এটা আমরা একবারে করব পদের, আচ্ছা একবারে না করি। সমান্তর ধারার আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 a 2a প্লাস n-1 ইন্টু d। এখানে আমরা সবই জানি, তাই না? কততম পদ? 99টি। অতএব ধারাটির 99টি পদের সমষ্টি S99 সমান n এর জায়গায় বসবে 99 2 ইন্টু প্রথম পদ হচ্ছে 1 প্লাস 99 n এর জায়গায় মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর হচ্ছে 1 সমান 99/2 2 প্লাস 98 বা 99 সমান 99/2 ইন্টু 100 সমান 99 গুণিত 50। 99 গুণিত 50 সমান 4950। ঠিক আছে, তাহলে ধারাটি 99টি পদের সমষ্টি, এটা হচ্ছে 4950। এটা আমরা আরেকভাবে করতে পারতাম, বিকল্প। বিকল্প কি? যে স্বাভাবিক সংখ্যার প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র দিয়ে, সো এস 99টা স্বাভাবিক সংখ্যা বোঝা যাচ্ছে। সো 99 ইন্টু 99 প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান 99 ইন্টু 50 সমান 4950। ঠিক আছে, এগুলো আমাদের 4 নাম্বার। এবার 5 নাম্বার প্রশ্নে আসে। 5 নাম্বার প্রশ্নে কি বলেছে? একটা অসীম ধারা দেওয়া আছে 7 + 12 + 17। ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। সো এখানে দেওয়া আছে কি কি, সেগুলো আগে লিখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে? প্রথম পদ এর সমান কত দেওয়া আছে? 7। সাধারণ অন্তর বের করি। সাধারণ অন্তর কমা সাধারণ অন্তর ডি সমান 12 - 7 সমান 5। ঠিক আছে, অতএব এটি একটি সমান্তর ধারা। অতএব এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। ঠিক আছে, এখানে পদের সংখ্যা কত বলেছে? পদের সংখ্যা বলে 30। ঠিক আছে না? সো পদের সংখ্যা n সমান 30। এখন আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি
প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি? Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমরা কি জানি? 2a ও জানি, n ও জানি, d ও জানি, ঠিক আছে? তাহলে প্রথম 30টি পদের সমষ্টি, অতএব প্রথম 30টি পদের সমষ্টি কি হবে? S30 সমান n এর জায়গায় বসবে 30, 30/2 2 ইন্টু a, এর মান কত? প্রথম পদ 7 প্লাস n মানে কত? 30 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? সাধারণ অন্তর 5 সমান 15 ইন্টু 7 দুগুণে 14 প্লাস 30 থেকে 29 ইন্টু 5 সমান 15 বাইরে 14 প্লাস 29 ইন্টু 5 হচ্ছে 145 সমান বাইরে 15 ইন্টু হচ্ছে 159, ঠিক আছে? সমান 2385, ঠিক আছে? এটাই অ্যান্সার। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।